একটা লাভ চলে সেই জানবে এদিকে তো একদম চলে আসে এদিকে চলে আসে সবাই वीडियो के सामने अरे भाई आपने तो बड़ी पे ऊपर को समस्या आपने भूले गए तो भूली ना तो कुत्ते ना আসে তো আমি এক মিনিট বলি আদর করা থাকে সে চল যা কাকা জিতে বলে দে জিতে শর্ট পড়ে না কর্নার ইজ মারা জিতে না পালাই চল সবাই আসছে চল কই গেছিল ভাই ভুল দেন দাদা बहुत छड़ा खाद है
আসবে না সবাই আগে তারপরে আমাদের খাওয়ার কাছে কোনো কম্প্রোমাইজ না আগে খাওয়া তারপর You've got the best deals on ধীরে সবে না
ক্যামেরা পিছনে খাচ্ছে আমরা দেখান ক্যামেরা পিছনে খাচ্ছে Vai, mana? Action. Action tak? Lebih. মানে 10 টাকা সিলা রাখবে খুব সুন্দর কোনো বক্তব্য তো হলো না। নাই, ডাক্তার আছে। বাড়তে তো আমার কিসে বল Aduh. Tuh, sama kan nanti? আচ্ছা 5-7 মিনিটে একটু 5-7 মিনিট বাবা বড় ভাই যখন কথা বলবে keep silent, be alert and be listen. নমস্কার সবাইকে। জননী ছাত্রাবাসের অত্যন্ত প্রিয় মুখ, পরিচিত মুখ, কর্মসমুখ, আমাদের সবার প্রিয় কারো দাদা, আমাদের ছোট ভাই অমর, তার 22তম জন্মদিন, 24তম জন্মদিন। তার 24তম জন্মদিনে তার ব্যক্তিগত পক্ষ থেকে এবং তার সাথে আমাদের জননী ম্যাচের পক্ষ থেকে যে আয়োজন, এই আয়োজনে জননী ছাত্রাবাসের পক্ষ থেকে আমি অমরকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আর তার আগামী দিনগুলো অনেক ভালো হোক, সুখী হোক সে। তার সামনে একটা ভালো উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে, ভালো সে জব করুক এই আশা আমাদের।
তার প্রতি আসলে আমাদের অনেক আশীর্বাদ, সবসময় সদা হাস্যোজ্জ্বল থাকে। আমাদের সকলের আশীর্বাদ তার জন্য। জননী ছাত্রাবাসকে সে যেভাবে এগিয়ে নিচ্ছে, তার নিজের জীবনকে সেভাবে এগিয়ে নিয়ে যাবে এই আশা। খুব বেশি দীর্ঘায়িত করবো না। তো আবারও তাকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাই, জন্মদিনের শুভেচ্ছা, অপুরন্ত ভালোবাসা তার জন্য। তার আগামী দিনগুলো সুন্দর হোক, মসৃণ হোক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুব সংক্ষিপ্ত আকারে আমাদের সিনিয়র দাদা তারপরটা সে কিছু বলবেন। সকলকে নমস্কার। জন্মদিন ছাত্রাবাসের ন্যাশনাল কমল রায় আজকে তার 25তম জন্মদিন, তাকে শুভেচ্ছা জানাই। আর 24তম জন্মদিন সামনে আরও জন্মদিন আসবে, তো সেই জন্মদিন তাদের আরও উজ্জ্বল এবং তার জীবনের সাফল্যময় কামনা করে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে আমাদের সিনিয়র দাদা সুকুমার দাকে সবার জন্য অনুরোধ জানাচ্ছি। জন্মদিন কর্তৃক আয়োজিত আমাদের মনিটর অমর দাদার 34তম জন্মদিনে উপস্থিত সকলের প্রতি আমার প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসা। অমরদা আসলে যেভাবে ম্যাচ পরিচালনা করতেছে, আমরা সবাই ওনার এই যে বার্থডে উপস্থিত থেকে আমরা সবাই নিজেকে গর্বিত মনে করতেছি। একটা বিষয় হচ্ছে যে যেহেতু জন্মদিনকে ঘোষণা করে আবার কেউ বাসায় উদযাপন করার সুযোগ পায় না। আমরা এই ম্যাচ নাইটে যেভাবে করতেছি, দেখা যাচ্ছে বাসায় এরকম করে অনেক সময় করা হয় না। আমাদের আজকে আয়োজন অত্যন্ত ভালো লাগতেছে দেখে, এটাকে আমি সাধুবাদ দিলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। এ পর্যায়ে আমাদের সঞ্জয় বাবু তার কিছু অভিমত ব্যক্ত করবেন। নমস্কার সবাইকে। অমর আমাদের ম্যাচ মনিটর, আমার খুব কাছে পরিবার, তার 24তম জন্মদিন। এই জন্মদিন থেকে লক্ষ্য ঠিক করে সামনের দিকে আরো ভালোভাবে এগিয়ে যাবে, তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করে। আর সর্বাধিক সে সুস্থ সবল থাকুক, এই আশা রাখি বলে আমি আমাদের চয়নকে বলো, শুভেচ্ছা জানাও অন্য কিছু। আসলে উনি তো আমার একদিকে হবে সমস্যা নেই, আমি জানি না আজকে মানে বার্থডে আমি বুঝতে আসি, আমার বলতেছি আজকে যে বার্থডে আজকে আছে টাকা লাগে, তার সমস্যা নেই। আসলে অবশ্যই সবাই বুঝতে আছে আল্লাহ বেটে বিপুল কিছু বলার জন্য আমরা জানাচ্ছি। ছাত্রাবাসের সবাইকে আমার নমস্কার। আসলে ছেলে হবে, স্ত্রী ছেলে একা আসলে হবে, কেমন জীবন তুমি পরিবেশ কখন মরিতে হাসবে তুমি কাজে ভবন। আসলে আমরা এই জন্মদিন শুরুতে আমি দাদাকে শুভেচ্ছা জানাই যে এত সুন্দর একটা আয়োজন, এবং যারা যারা কঠোর পরিশ্রম করে আয়োজনটাকে সাফল্য করে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার দাদার এই জন্মদিন যাতে সামনে ভবিষ্যতে সুন্দর হয়, কবি যে বলে জন্ম কোথাও হয় হোক, আমাদের কর্মটা যাতে ভালো হয় এবং আমরা যাতে সুন্দরভাবে জীবনটা সাকসেস পাই, আমরা যাতে এটা যাতে দাদার সুন্দর হয় এবং সাকসেস পায় এটা আশা ব্যক্ত করে ঈশ্বরের দিকে প্রার্থনা করে তার সামনের দিন আরও সুন্দরভাবে যাতে দাদা যাতে জন্মদিন পালন হয় এটা আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন যার আসলে জন্মদিন, তার খুব কাছের, আমাদেরও খুব কাছের কার্যকর ছোট ভাই, এবং আজকের অনুষ্ঠানের যে উদ্যোক্তা, সক্লান্ত পরিশ্রম করতে বাজারে তার সাথে দেখা হয়েছিল, সে একাই 3-4 টাকা গ্রহণ করতেছিল। তো আমার প্রিয় ছোট ভাই তাকে কিছু বলার জন্য আহ্বান জানাই। সবাইকে নমস্কার। দাদা আমার আজকে 8 তারিখ, তো 3-4 দিন আগে আমার আপনাকে জন্মদিন, তো ঠিক আছে জন্মদিন তো করতে হবে।
সব লোকের দ্বারা তো সব কাজ হয় না, ওই সব লোকের সব ইলিশন সব লোকের তো ভালো হওয়া যায় না। মানে যার যা ভালো লাগে, মানে দাদা আমাকে বলছে ঠিক আছে দাদা আমি চেষ্টা করবো, আমি আছি, আমি যদি আপনার বন্ধু থাকি তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো। আজকাল সবাই গিয়া শুনতেছি আছে কেউ করবে না, মানে একটা ইয়ে আছে কত টাকা লাগে, টাকা কোনো মেটার না, অবশ্যই একটা কিলো বাদ দিয়ে চলবি। আরো হয় হচ্ছে ঈশ্বর কৃপা সুন্দরভাবে এখনো বর্তমান সুন্দরভাবে এখন চলতেছে, এইটা বলে আমার বক্তব্য শেষ হচ্ছে। আর কি বলবা ছোটদের মধ্যে কি বলবেন? বলা গৌরব নেই, অভিনয় দাও। ডাক্তার দেব সবাই বলো তো একটু একটু বলে বলো। না যদি কেউ বলে সবাই জয়ন, সুমন, জয় তো একক নৃত্য ভালো না। আমরা ভুল করছি না, দুটোকে সাথে করলে ভালো। এখানে তো ভিউয়ার দরকার ছিল, তার মধ্যে অনেক ভিউয়ার ছিল, অডিয়েন্স ছিল। আর যখন কারো শুনলে মিলন সৌরভ দাও, অভিনয় দাও, মিলন দাও। রুমমেট ভাই তোমরা একটু আসো, তোমার এই দর্শন আমরা চাচ্ছি। সামনে আসো। অবিনাশ, মিলন, সৌরভ কাম কি তোমার জন্মদিন শেষ হয়ে গেছে? না আমার একটু ওই যে আমাদের অনুষ্ঠান তো শেষের দিকে তোমরা বলেছিলে এবং বিষয় আসলে সবাই অভিনয় ব্যক্ত করতেছে। তারপর তুমি সৌরভকে কিছু বলার জন্য। সবাইকে নমস্কার, ধন্যবাদ জানাই কিছু বলার জন্য। অমরের জন্মদিন উপলক্ষে সবাই আমরা এখানে একত্রিত হয়েছি। তো অমরকে আমি জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানাবো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবো অমরের সুস্বাস্থ্য কামনা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। অবিনাশ ধন্যবাদ জানাই সবাইকে এবং তাদেরকে বিশেষ করে আমাকে প্রদান করে দেওয়ার জন্য। জন্মদিন একটা বিশেষ দিন, এই দিনটাকে এইভাবে যে উদযাপন হচ্ছে, এখানে উদযাপনের মাধ্যমে আমরা একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হচ্ছে এখানে। তো এখান থেকে আমরা অনেক কিছু মানে লার্নিং করতে পারি, অনুভব করতে পারি, এখান থেকে শিখতে পারি। এবং আমাকে আমার শ্রেণীর ভাই ওর সাথে আছে অনেক জায়গায় ঘুরছি, সে অনেক প্রিয় বর্তমানে, সবাই প্রিয় মনে হয়, তো আমার প্রিয়। তো আমার ভাইগুলো হচ্ছে শুভেচ্ছা, আমি আমার বক্তব্য শেষ করছি। রুমমেট বলো। নমস্কার সবাইকে, বড় দাদা সবাই যে স্নেহ এবং ভালোবাসা। আজকে আমার রুমমেট, যার সাথে আমি দীর্ঘ 3 বছর অতিক্রম করছি আর কি, 3 বছরও বেশি হবে। কিন্তু আমি ম্যাচে একটু কম খেলি, মোটামুটি 1 বছর কার আছি তার সাথে প্রতিনিয়ত। তার রুমমেটের জন্মদিন উপলক্ষে আজকে আমাদের প্ল্যানিংটা ছিল অন্যরকম, কিন্তু হঠাৎ করে অন্যরকম একটা সিচুয়েশন হয়ে গেছে, তার জন্য জন্মদিনটা আরও বেটার উদযাপন করতে পারতাম। যা আসছে অনেক ভালো হয়েছে, আমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। ভবিষ্যতে ভালো কিছু করুক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আর কিছু বলবা কেউ? তোমরা একটু বলতে চাও? সবাইকে তুমি বলো বলো। ক্ষমতা হচ্ছে আমাদের জন্মদিন মনিটর, তার আজকে জন্মদিন 24তম। দাদা আগামী দিনে পথ চলা যাতে সুন্দর হয়, এইগুলো আমার সবচেয়ে তো এই পর্যায়ে আমাদের আজকে যাকে লক্ষ্য করে, যাকে উদ্দেশ্য করে আমাদের এই আনন্দ আয়োজন, সেই আনন্দ আয়োজনের মধ্যমণি আমাদের প্রিয় মুখ, পরিচিত মুখ, স্নেহের ভাই অমর। তার জন্মদিনে হৃদয় নিবেন ভালোবাসা আমাদের সকলের। সবার উদ্দেশ্যে তাকে কিছু বলার জন্য আমাদের আছে। নমস্কার সবাইকে। প্রথমত আমি ধন্যবাদ জানাবো মিঠুন দাদাকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে অনেক খুশি যে এইভাবে সবার কাছ থেকে এত ভালোবাসা পাবো, যেটা আমি এত দূরও ভাবি নাই যে এইভাবে আয়োজন করা হবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা রইল। কি বলবো আসলে, সবার কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি, আমি আমার বলার ভাষা হারিয়ে ফেলতেছি। আসলে আনন্দে বলার ভাষা হারিয়ে ফেলতেছি। যেহেতু আমি আর বেশি কিছু বলবো না, সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এই পর্যায়ে আসলে আমাদের তাকে উপহার না, তাকে ছোট্ট একটা ভালোবাসা নিদর্শন তার 24তম জন্মদিনে আমাদের জননী ছাত্রাবাসের সকলের পক্ষ থেকে খুব বড় কিছু না, কিন্তু এটার ভেতর অনেক ভালোবাসা আছে, অনেক আবেগ আছে, অনুভূতি আছে। তো অলরেডি সে মনে করে ফেলছে। তো যাই হোক, তো ডামিটাকে দিই আর কি, ডামি উপহার। ঠিক আছে, সবাই তাহলে একটু আনন্দ ফুর্তি করো। আচ্ছা, দাদা সভাপতি বক্তব্য দিয়ে শেষ করবেন। আর দাদার একটা না বলার কথা আমি আসলে না বললেই আত্মতৃপ্ত হব না। গত 6 সেপ্টেম্বর রোজ শুক্রবার আমাদের ম্যাচের অন্যতম সিনিয়র বর্ডার আমাদের শ্রদ্ধাভাজন অমল দাস 30তম জন্মদিন নাকি 31তম জন্মদিন ছিল। তো দাদা আসলে তার ব্যক্তিগত কারণে সে পরিবারকে সময় দিয়েছে। তো দাদা আসলে হ্যাঁ না দাদা সময় দিয়েছে, দাদাকে ওই দিন আমরা পাইনি। তো জননী ম্যাচের সকলের পক্ষ থেকে আমি দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। যেহেতু দাদা ওই দিন ছিল না, আনুষ্ঠানিকভাবে দেওয়ার আমাদের আসলে কোনো অ্যাবিলিটি ছিল না, আজ সে শুভেচ্ছা জানাচ্ছি। দাদা সমাপনী বক্তব্য শেষ করেন, প্লাস তার কিছু চিন্তাভাবনা করবেন। আর দাদা যদি চায়, দিনটা চলে গেছে কোনো ব্যাপার না, চায় যে একটা আয়োজন করবে, আমরা কিন্তু না করতে পারবো। ক্লিয়ার করবে যে তার কাছে আমাদের কি প্রত্যাশা আছে এবং প্রত্যাশার কতটুকু আমাদের প্রাপ্তিযোগ আছে। দাদা এবং সমাপনী বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠানে সব চিরস্থান। দাদা নমস্কার। নমস্কার সকলকে। এত আমলের বক্তৃতা শোনার পরে মনে হয় না এত সবার বক্তৃতা আজকে আমার কাছে মনে হয়েছে খুবই সুন্দর এবং সাবলীল। আর একটা বিষয় প্রথমেই আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মনোবল। এই যে আমি যেদিনের বক্তৃতায় কোনো একটা মনোবলের বিষয় আমি খুঁজে পেয়েছি। সে বলছিল টাকাটা নট ফ্যাক্ট, আজকে আমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে, এটা তো বড় বিষয়। তো এটা কিন্তু একটা মনোবলের বিষয়। এই মনোবলটা যাতে নেক্সট কোনো প্রোগ্রামে, এটা বার্থডে না, এলিয়ন প্রোগ্রাম, এই মনোবলটা প্রত্যেকের কাছ থেকে যেন আমরা পাই, রেসপন্স পাই, এটা বিষয়। আর প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করি যারা এই প্রোগ্রামের পিছনে যাদের অক্লান্ত শ্রম এবং যে শ্রমের কারণে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আর আমাদের যে আজকের যে অনুষ্ঠানের যে মধ্যমণি, শিরোমণি, মূলমণি বা মূল আকর্ষণ, সেটা হলো যে আমাদের দলের মেসের মাননীয় মনিটর অমর। এখানে মনিটরের জন্মদিন পালন হওয়া মানে আমি মনে করি আমাদের মেসের 60 জনের জন্মদিন পালন হওয়া। কারণ আমরা তো আমাদের বর্তমান কিন্তু আমাদের ধরি, যদিও আমাদের মনিটর আমাদের ছোট ভাই, কিন্তু আমরা মনে করি মনিটর আমাদের তত্ত্বাবধায়ক, আমাদের একটা গাইড নির্দেশক। তো যেহেতু তিনি আমাদের তত্ত্বাবধায়ক গাইড নির্দেশক, সেই অ্যাকর্ডিং টু দ্য কনসেপ্ট, সেই কনসেপ্ট অনুসারে আমরা বলতে পারি যে আজকের এই ফুল জর্নি মেসের বার্থডে আজকে, ঠিক কি না? সো আমরা এই যে যেহেতু আজকে শুধু অমরের বার্থডে না, আজকে ফুল জর্নি মেসের বার্থডে, তো এই বার্থডেটা এত ছোট আকারে কেন হয়? এটা তো আরো বড় আকারে করার কথা ছিল। এবং অমর কিন্তু আমাকে বিকাল থেকে নক দিচ্ছে যে দাদা আমার বার্থডে পালন হবে, আপনি উপস্থিত থাকেন। তা আমি বলছি যে বার্থডেটা ভালো করে পালন করা হোক। এবং আমি যখন অফিসে ছিলাম এবং আমি এই বিষয়ে গতকালকে আমি সঞ্জয়ের সাথে কথা বলছি। কি সঞ্জয় বলছি না? গতকালকে সন্ধ্যায় আগামীকালকে আমাদের মেসে মাননীয় মনিটরের জন্মদিন, তাদের জন্মদিনটা খুব বড় আকারে পালন করা হয়, নাম্বার 1। নাম্বার 2, কালকে আমি কিন্তু গতকালকেই তাকে আমাদের ফেসবুকে যে গ্রুপ আছে আমাদের জনি মেসের, সেখানে আমি কিন্তু তাকে অগ্রিম বার্থডে শুভেচ্ছা জানাইছি। একটাই কারণ, আমার অগ্রিম জানানোর একটাই কারণ যে একদিন আগেই সবাই জানুক এবং সবাই বড় আকারে একটা
একটা প্ল্যান প্রস্তুতি নিয়ে এই অ্যারেঞ্জটা করুক। আর একটা বিষয় যে অমর বিষয়টা, অমরের বার্থডে, অমর কথাটা মানে কি, যার কোনো মর নেই, যার কোনো বিনাশ নেই, যার কোনো ভয় নাই, বিষয়টা এমন কিন্তু। তো এই অমরের বার্থডে আমাদের সবার প্রত্যাশা থাকবে যে অমরের যশ, খ্যাতি, সুনাম, উন্নতি তার যাতে অক্ষুণ্ণ থাকে, অমরত্ব লাভ করে। এই অমরত্ব লাভের মধ্য দিয়েই অমরের বার্থডের সার্থকতা ফিরে পাবে। শুধু অমরত্বই না, এই অমরত্বটা আমাদের বর্তমান প্রজন্ম থেকে ভবিষ্যৎ প্রজন্মের ধারাতে পরিণত করতে হবে, যাতে আমাদের এই ধারাটা অব্যাহত থাকে, যাতে কখনো থেমে না যায়। এবং এই থেমে না যাওয়ার পিছনে এবং এই ফলো রাখার পিছনে আমাদের প্রত্যেকের যে রেসপন্স বা ডিউটি বা রেসপন্সিবিলিটি আছে, সেটা আমাদেরকে বড় করতে হবে, লালন পালন ধারণ করতে হবে। তো মনে হয় অনেক কথা বলে ফেলছি, আরো বেশি আসলে এই যে সাবলীল বলতে কি, এই যে এতজন বক্তার পরে আর কিছু বলার থাকে না কিন্তু, কারণ সবাই কিন্তু অনেকগুলো বিষয় টাচ করছে, যেমন তার উজ্জ্বল ভবিষ্যৎ জীবন কামনা করছে। তো সার্বিক যেটা বলবো যে একজন আদর্শ নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়া, যে মানুষটা বর্তমান থেকে ফিউচারের সবার একটা উদাহরণ বা প্রতীক হয়ে থাকবে। তো আমি অমরের কাছে সেই প্রত্যাশাই করবো। অমর এমন একটা, যেমন বিপুল বলছিল যে মরিবে তুমি কাঁদিবে ভুবন, মানে বিষয়টা আমাদেরকে লাইফটাকে এমন একটা কেরিয়ার, এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে, আমি থাকবো না, বাট আমার কর্মগুলোকে ভবিষ্যৎ প্রজন্ম স্মরণ করবে, যা স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকবে পরবর্তী প্রজন্মের কাছে। সেই প্রত্যাশা একটা বিষয়। আর আমার যে বার্থডে বিষয়টা যেটা দাদা উল্লেখ করছে, যেটা উল্লেখ না করলেও হয়তো, বা সেটা উল্লেখ করার মতো কোনো বিষয় ছিল না, তারপর উনি একটা তুচ্ছ নগণ্য বিষয়কে এই একটা এত বড় একটা জমকালো প্রোগ্রামে উনি উপস্থিত করছে। জমকালো প্রোগ্রামের বিষয়বস্তু ওই মানে এত সূক্ষ্ম, এত নগণ্য বিষয় হতে পারে না। তো তারপরেও যেহেতু উনি আমাকে বলছে যে এই প্রোগ্রামের মাধ্যমে আমার অনুভূতি ব্যক্ত করতে, তো সেই প্রেক্ষিতে আমি আমার অনুভূতিটা ব্যক্ত করব। সেটা হলো যে আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত যে আমার 6 তারিখে গত পরশু দিনে আমার বার্থডে ছিল 31তম। সেই বার্থডেতে আমি পারিবারিক কারণে আমাকে পরিবারে থাকতে হয়। তারপরও পরিবারে থাকা সত্ত্বেও কিছু কিছু ব্যক্তি মন থেকে আমাকে সেই দিন অনলাইনে, ফেসবুক মেসেঞ্জারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাকে জন্মদিনের উইশ করছে। তো সেই জায়গা থেকে আমি প্লিজ, যদি আমি সাক্ষাতে নাই, বাট আমাকে সোশ্যাল মিডিয়া আমাকে আমাদের প্রেম, আমাদের ভালোবাসা সেটা অনুভূতি প্রকাশ করছে। সেই জায়গা থেকে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং এই যে অটুট, এই যে বন্ধন, এই যে আজকে বার্থডে প্রোগ্রামটা, প্রত্যেকটা প্রোগ্রামে যাতে প্রেম বন্ধনশীল হয়, প্রেমময় হয়, ভালোবাসাময় হয়, স্নিগ্ধময় হয়, যাতে সুখময় হয়, এই প্রোগ্রামটা বিষয়। আর সেকেন্ডলি প্রোগ্রাম আমি যেহেতু মানে এটা ঠিক আছে যে আমার প্রোগ্রামটা এইভাবে কোনো অ্যারেঞ্জ করা হয়নি, এটা ল্যাক অফ মি, মানে আমি উপস্থিত ছিলাম না। তো আমি যদিও পরিপূর্ণভাবে আপনাদেরকে সেই প্রোগ্রামটা যে মানে আপনাদের টিপস আছে, সেটা বিষয়টা কি টিপস বা আপনাদের একটা কন্ট্রিবিউশন আছে আমার পক্ষ থেকে, তো আমি চেষ্টা করব, আমি ফুললি না দিলেও আমি আংশিক কোনো একটা প্রোগ্রামে আমি আমার জায়গা থেকে কন্ট্রিবিউশন করব। আর অলরেডি আমার বক্তৃতা অনেক দীর্ঘায়িত হয়েছে, আমি দীর্ঘায়িত করবো না। সো আবার অমরের যে যশ, খ্যাতি, সুনাম অব্যাহত থাকুক, এবং অমর টোটালি একটা সার্বিক, একটা সুশৃঙ্খল, একটা আদর্শ নৈতিকতা সম্পন্ন মানুষ হোক, এবং যে মানুষ হয়ে সে তার নিজের জীবন, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্র তথা মানব সেবায় নিজেকে যাতে উৎসর্গ করতে পারে, এই কামনা করে। এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত সকলে এতক্ষণ ধৈর্য ধরে থেকে এই প্রোগ্রামটাকে একটা সুসম্পূর্ণ রূপ দেওয়ার জন্য মনোযোগ সহকারে এখন পর্যন্ত উপস্থিত আছেন, সেই জায়গাটাকে ধন্যবাদ জ্ঞাপন করে, এবং এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে অ্যারেঞ্জ হয়েছে এবং সুসম্পূর্ণ হয়েছে এবং শেষ হতে যাচ্ছে, এর জন্য ভগবান শ্রীকৃষ্ণের নিকটে অজস্র কোটি প্রণাম জ্ঞাপন করে, এবং সবার সুস্থ জীবন এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, এবং সার্বিক মঙ্গল কামনা করে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত হচ্ছে। সবাই আমাদের জন্য প্রে করবেন, দাদা আমি যেন ভালোভাবে চলতে পারি, ভালো কাজ করতে পারি। তুমি
বিয়োগ মানে কি বিদায় এই খালি এই তুমি